আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই চমৎকার এবং মজাদার রেসিপি। এটা এমনই সুস্বাদু রেসিপি যে সবার জিভে জল চলে আসবে। আসসালামু আলাইকুম। রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন। অধিকাংশ মানুষ আচার খেতে ভালোবাসেন, আর এই আচারটি আমার বিশ্বাস সবারই খুব পছন্দ হবে। টকঝাল মিষ্টি কুল বড়ইয়ের আচার খুবই সুস্বাদু, তৈরির সাথে সাথেই শেষ হয়ে যাবে। খুব সহজেই অল্প সময়ে যে কেউ এই আচারটি তৈরি করতে পারবেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। চলুন তাড়াতাড়ি আচারটা করে ফেলি। এই আচারটা করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি টক কুল বড়ই, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে যাবতীয় মশলাগুলো আছে, এক এক করে দেখে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 3 চা চামচ পাঁচফোড়ন, ভেজে ঠান্ডা হওয়ার পর গুঁড়া করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। 6-7টি লাল মরিচ ভেজে তুলে রাখছি। এখন ওই একই তেলের ভিতরে কুল বড়ইগুলো দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তাপটা লো মিডিয়াম আঁচে থাকবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 4 চা চামচ চিনি এবং স্বাদমতো লবণ। আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। এখন কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। যখন আঠালো ভাব চলে আসবে তখন একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর লেগে গেলে আচারটা পুড়ে যাবে, তখন আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুবই লোভনীয় আচার। আচারটা হওয়ার পথে। এখন ঘন ঘন নাড়তে হবে। আচারটা প্রায় হয়ে গেছে। ভিউয়ার্স, এই আচারের স্বাদের কারণে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে আপনারা যারা একটু রেখে খেতে চান, তারা আচার বয়ামে ভরে 3-4 দিন রোদে দেবেন, তাহলেই হবে। কোনো প্রিজারভেটিভের দরকার নেই। কত অল্প সময়ে আচারটি হয়ে গেল। আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে। এখন সেই ভাজা শুকনো মরিচগুলো উপরে দিয়ে দিচ্ছি। এখন পরিবেশন পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। দর্শক সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।